নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে ভাঙা রাস্তা মেরামতের দাবিতে সরব নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন। আশ্চর্যজনকভাবে শিলচরে চতুর্থ স্থানে নোটায় পড়ল 12,700টি ভোট। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাছাড় জেলায় বন বিভাগের 15,000 বৃক্ষরোপণ। বরখোলায় 5টি বাড়ি তলিয়ে গেল, দেখা মেলেনি বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে, ক্ষুব্ধ জনগণ। ধলাই বিধানসভার উপনির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ শুরু। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরের ভাঙা রাস্তা মেরামতের দাবিতে সরব হল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ, মার্চ ফর সায়েন্স শিলচর চ্যাপ্টার ও হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ শহরের নাগরিকরা। দুপুর 12টায় সংগঠনের কর্মকর্তারা হাসপাতাল রোডের ভাঙা সড়কের গত সোমবার ই রিক্সা দুর্ঘটনা ঘটার স্থলে উপস্থিত হয়ে প্রথমে ভাঙা রাস্তা মেরামতের দাবিতে স্লোগান দিয়ে থাকেন। পরবর্তীতে সেখানে অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হরিদাস দত্ত, অধ্যাপক অজয় রায় প্রমুখ বলেন, দিন কি ঘটনা ঘটেছিল। দিন দুপুরে হসপিটাল রোড পিএইচি অফিসের সামনে একটা টুকটুক উল্টে গেল। ওইখানে সব মহিলারা ছিলেন, দুজন জখম হলেন, ছাত্রীও ছিলেন, জখম হলেন। এই হলো আমাদের নিত্যদিনের অবস্থা, নিত্যদিনের শিলচরের হলো এই অবস্থা। আমরা আজকে গেলাম ওইখানে গিয়ে ওইখানে বিক্ষোভ প্রদর্শন করে আমরা আসছি। এখন পিডব্লিউআরডি শিলচর এন্ড উদারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের অফিসে মৃত্যুমুখে পতিত হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, এটা কিন্তু মানবাধিকার লঙ্ঘনের জায়গাতে দাঁড়িয়ে গেছে। সেই জায়গা থেকে আসামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরের যদি এই অবস্থা দাঁড়ায় তাহলে কিন্তু মারাত্মক অবস্থা। আজকেও আপনারা যান ক্যাপিটাল পয়েন্টের এখান থেকে আপনি রাঙ্গিরকাড়ি পর্যন্ত যদি যান তাহলে দেখবেন বহু জায়গাতে গর্ত এবং জল রয়েছে, অটো যাচ্ছে, অমুক যাচ্ছে, এবং আগামীতেও যে আরও ঘটনা ঘটবে না সেটা বলা যাচ্ছে। আমরা এসব কিছু জানি না, কোনটা NCIDL কোনটা NH সেটা জানি না, কিন্তু আমরা মনে করি যে এই পিডব্লিউডি অফিস যেটা রোডস এবং উদারবন যাই হোক তাদেরও একটা ন্যূনতম দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি ইঞ্জিনিয়ার মহাশয়, ওনার যারা আরও আধিকারিক রয়েছেন তারা সচেতনভাবে এদের সাথে যোগাযোগ করে প্রাথমিকভাবে এই মাটি এবং কিছু পাথর ফেলে রাস্তাটাকে চলাচলের অন্তত উপযুক্ত ব্যবস্থা করা দরকার। এখানে মানুষের জীবন সংকট হয়েছে, সেটা নিয়েও তো আজকে যিনি সাংসদ নির্বাচিত হলেন বা আগে যিনি মন্ত্রী ছিলেন বা যারা ছিলেন তারা অন্তত যদি রাস্তায় নামতেন, একটা প্রেশার ক্রিয়েট করতেন, তাহলে অন্তত কিছুটা কাজ হতো। কেন এটা করছেন না? জনগণটা এদের এই জায়গাগুলো বুঝতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা শুধু এটা আপনাদেরকে জানিয়ে শেষ রাখছি না, আগামী দিনে আমরা সচেতনভাবে এর পরিপ্রেক্ষিতে আন্দোলন সংগঠিত করার ব্যবস্থা করব। প্রত্যাশা মতোই শিলচর আসন থেকে জয়ী হলেন পরিমল শুক্লবৈদ্য। সকালেই বিজেপি প্রার্থী শুক্লবৈদ্য বলেছিলেন যে 2 থেকে 3 লক্ষ ভোটে জয়ী হবেন তিনি, আর সেই মতেই 2,64,311টি ভোটে জয়লাভ করেন তিনি। তিনি পেয়েছেন 6,52,405টি ভোট। তার নিকটতম কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন 3,88,094টি ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস পেয়েছেন 20,493টি ভোট। এবার আশ্চর্যজনকভাবে নোটায় ভোট পড়ল 12,700টি ভোট। এসইউসিআই সির প্রভাস চন্দ্র সরকার পেয়েছেন 4,534টি ভোট। নির্দল প্রার্থী রাজু দাস পেয়েছেন 4,597টি ভোট। অনন্ত মোহন রায় 3,143টি ভোট পেয়েছেন। বহুজন মহাপার্টির রাজীব দাস 1,866টি ও বাঙালি নবনির্মাণ সেনার বারীন্দ্র কুমার দাস পেয়েছেন 1,593টি। কাছে কৃতজ্ঞ। শিলচর লোকসভার যারাই নির্বাচক মণ্ডলী আছেন তাদের আশীর্বাদ ধন্য হয়েছি।
করেছেন, যার জন্য আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে শিলচর লোকসভার প্রত্যেক যারা নির্বাচক মণ্ডলী আছেন তাদের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের জন্য এই বিজয় সাব্যস্ত সম্ভব হয়েছে। সঙ্গে সঙ্গে আমি একেবারে বুথ স্তর থেকে আরম্ভ করে আমার মণ্ডলের যারা কর্মকর্তারা আছেন, আমার জেলার কর্মকর্তারা আছেন, রাজ্যের কর্মকর্তারা আছেন, সবার উদ্দেশ্যে আমার কৃতজ্ঞতা। আপনারা দেখেছেন যে আমাদের শিলচর লোকসভায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রচণ্ডভাবে পরিশ্রম করেছেন। এজিপির যে সংগঠন আছে এখানে তাদের পক্ষ থেকেও প্রচণ্ড পরিশ্রম করে যাতে এই বিপুল ভোটের ব্যবধান আনা যায় তার জন্য প্রয়াস করেছেন। প্রত্যেকের উদ্দেশ্যে আমার কৃতজ্ঞতা। জনপ্রতিনিধি হিসেবে আপনারা জ্ঞাত যে আমাদের এখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমাদের সাংসদ যিনি ডক্টর রাজদীপ রায় প্রথম থেকে শেষ পর্যন্ত এবং অন্যান্য যারা বিধায়করা আছেন, অর্থাৎ লক্ষ্মীপুরের বিধায়ক, আমাদের উধারবন্দের বিধায়ক, শিলচরের বিধায়ক, সবাই মিলে প্রচণ্ড পরিশ্রম করেছেন। আমাদের জেলার সভাপতি নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এবং এজিপির নেতৃত্বে তাদের যারা কর্মকর্তারা পরিশ্রম করে এই বিজয় সাব্যস্ত করেছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার কৃতজ্ঞতা। আমি আপনাদের মাধ্যমে শিলচর লোকসভার যারা জনগণ আছেন তাদের কাছে এই কথা বলতে চাই, তারা যেভাবে বিশ্বাস করে ভালোবেসে আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমরা তাদের আশীর্বাদের মর্যাদা, ভালোবাসার মর্যাদা রাখব। কার্যালয়ে গিয়ে আমার দলের নেতাদের উদ্দেশ্যে, ভারত মায়ের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা জানাবো। তারপরে দলের নেতা, দলের জেলার সভাপতি বিমলেন্দু কাজ শিলচর বা যে কোনো লোকসভায় অনেক কাজ থাকে, সমাজ চলতে থাকবে, সমাজের পরিবর্তন হবে বিভিন্নভাবে। কাজে এই ক্ষেত্রে পরিবর্তিত যে রূপ নেয়, এই রূপে আমরা কোনো না কোনো জায়গায় আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে হয়। ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রে আসার পরে 10 বছর, রাজ্যে 8 বছর চলছে, 16 থেকে আমিও সরকারে ছিলাম বা আছি। এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকার প্রত্যেক জায়গায় আপনারা দেখেছেন, যোগাযোগ ব্যবস্থায়, চিকিৎসায়, শিক্ষায়, পানীয় জলে, সব জায়গায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকগুলো প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করেছি, অনেকগুলো প্রজেক্ট আজকের দিনে পাইপলাইনে আছে। খুব সত্বর এগুলো আমরা বাস্তবায়িত করব। ঠিক তেমনি করে নতুন প্রকল্পগুলো আমরা আরম্ভ করব। কাজেই অনেকটা আমরা এগিয়ে গিয়েছি। অল্প সময়ের মধ্যে যেগুলো প্রয়োজন ছিল আমরা অনেকটা এগিয়েছি, কিন্তু আমরা সব করতে পারিনি। ওই সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক কাজ বাকি আছে। এই কাজগুলো যাতে তাড়াতাড়ি সম্পন্ন করা যায় তার জন্য আমরা প্রয়াস। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয়। বুধবার সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলার বন বিভাগ বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে। বুধবার কাছাড়ের ডিএফও বিজয় পল্লব ও শিলচর সদর রেঞ্জার অঞ্চিতা আফিলা জানান, এই বছর ভূমি পুনরুদ্ধার, মরুকরণ এবং খরা থেকে বাঁচায় বিষয়কে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে। এবারের থিম আমাদের জমি আমাদের ভবিষ্যৎ, আমরা পুনরুদ্ধারের প্রয়োজন। मोटामोटी हमारे सदर रेंज की तरफ से हम लोग ने अभी तक 2000 के ऊपर किया डिस्ट्रीब्यूशन हो चुका है और अभी भी हो रहा है। और डीएफओ ऑफिस में हम लोग की बात है, यहाँ की तरफ से भी हम लोग सिटिक्स बात है। और आज वर्ल्ड एनवायरनमेंट डे है, तो इसका मतलब ये है कि आज ये जो वर्ल्ड एनवायरनमेंट है जो गर्म हो रहा है, यहाँ थोड़े दिन पहले मैंने एक ऐड देखा था कि मतलब कि हम लोग की एसी चाहिए, एसी चाहिए, एसी चाहिए, एसी चाहिए, मतलब वो जो 100 साल 200 साल चले। लेकिन ऐसा नेचुरल एसी हमें कहाँ से मिलेगा? वो हमें मिलेगा गच्छी लगाने के पर। तो मैं सभी से अनुरोध करना चाहती हूँ कि आप लोग प्लांट्स लगाए और एनवायरनमेंट, हमारे एनवायरनमेंट को बचाए रखिए। आज हम लोग ने रोड साइड्स, स्कूल्स और फिर हम लोग के यहाँ पे क्रशर्स भी है, क्रशर्स को भी डिस्ट्रीब्यूट किया है। हमारे जो JFMCs है, प्लांटेशन साइट्स, वहाँ पे भी हम लोग ने गच्छ लगाया है। और जितना भी NGOs आ रहा है जिसको हम लोग को डिस्ट्रीब्यूशन किया है, जिसको भी चाहिए हम लोग ने डिस्ट्रीब्यूट किया है। आज अभी तक तो 2000 के ऊपर चला गया है और अभी हो रहा है, अभी जो काउंटिंग में है। और
तो देखते हैं कि अभी तक कितना होगा। मैं पब्लिक के लिए ये मैसेज देना चाहूँगी कि देखिए, आप लोग डिस्ट्रीब्यूशन के लिए तो लेके जा रहे हैं, यहाँ हम लोग डिस्ट्रीब्यूट कर रहे हैं, आप लोग लेके जा रहे हैं, तो वो पौधा को आप लोग जो लेके जा रहे हैं उसको अच्छे से आप लोग केयर करें। कि अगर ये पौधा को टाइम टू टाइम आप लोग केयर नहीं करते तो वो पौधा लगाने के बावजूद वो मर जाएगा, इसलिए उसको टाइम टू टाइम केयर चाहिए। স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির প্রায় 15,000-এর মতো চারাগাছ রোপণ করা হয়েছে। পরিবেশকে সবুজ করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির 2,000 চারাগাছ বিতরণও করা হয়েছে এবং রোপণ করা হয়েছে। ঝাটিঙ্গা ও বরাক নদীর রুদ্ররূপে নদীগর্ভে একের পর এক 5টি বাড়ি তলিয়ে যাওয়ার 8 দিন অতিবাহিত হলেও দেখা মেলেনি বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের। ক্ষুব্ধ ভুক্তভোগী জনগণ জানা যায় বরখোলা সমষ্টির ছেচিরি জিপির পুরন্দরপুর গ্রামের 5টি পরিবারের বসত বাড়ি 28 জুন নদীগর্ভে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বরখোলা থানার ওসি রাজেশ কুমার দাস দলবল নিয়ে অসহায় গৃহহীনদের উদ্ধার করে একটি স্কুলে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেন এবং সাথে করে ত্রাণ সামগ্রীরও ব্যবস্থা করে দেন। কিন্তু বুধবার স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের স্বার্থে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিলে মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে গৃহহীন লোকেদের। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও এই অসহায় গৃহহীনদের একবারের জন্যও খোঁজ নিতে আসেননি বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। 7 নম্বর গুরুহর আমি লীলাবজনা করে আমার মিসবাউল মহাশয় গেছে, আমার নদীয়ে আমার 4টা পরিবার বাংলন দিয়ে আমার জমিন ঘর বাড়ি সব গাঙ্গে দিয়ে লিয়া গেছে গিয়া। আমি এবং খবর দিলাম আমার মিসবাউল মহাশয়রে, সন্তানের বড় কষ্ট করিয়া মালাইলাম এমএলএ, আমরা গরিব সকলের কোনো আছে দিদা বা কোনো বাঁচাইতা আদিন বর্ত আমার মিসবাউল মহাশয় কোনো খবর লইছিল না। আমরা এটা দুর্ঘটনা শুনিয়া আমরা বহলা থানার ওসি স্যার গেছেন তার স্টাফ টুক লইয়া গিয়া, যাই হোক আমরা মানুষগুন বাঁচাইছেন বড়দাতা নদীতে গেছে গিয়া। এবং বর্তমানে আমরা বহলা থানায় খানি দেয় আমরা ওসারে আছি, রাস্তাঘাটেও আছি। এরপরে থানায় দিছিল আমরা একটা স্কুলটা এখন খাটাই দেয়। আমি এখন যাইতাম কই আমার মিসবাউল মহাশয়রে কত খবরও দিলাম, কত মিডিয়া হলেও কইলা, এখন পর্যন্ত আই আমার মিসবাউল মহাশয় আমরা কোনো খোঁজ খবর লইলা না। হইন টাইম টানে এমএলএ মানাইয়া আমরা কিতা লাভ হইল হই চকুর দেখাটা দেখলা না, হইন আমরা কিরকম কিতা করি তার উপরে আমরা আর কোনো ভরসা আসেনি বা কোনো একটা আশা আসেনি যে তাই আমরা চাইবা বা তাই আমরা দেশবাসী দেখবা। তার চোখের সামনে আমার বড় ছেলের ঘর গত ফ্লাটে গেছে, তাই কইলে আজকে আমি দেখবো আইয়া, কিন্তু একটা বারে দেখলা না, আমার ছেলেটার একটা সাহায্য দিলা না। বর্তমানে আমার ছেলে খানো আউরি ঘুরে। লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতে না হতেই ধলাই বিধানসভার উপনির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ শুরু। ইতিমধ্যে ভ্রাতৃত্বের দাবিদার নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই, কেউ আবার সরাসরি ঝাঁপিয়ে পড়েছেন ময়দানে। এমত অবস্থায় লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপির নতুন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধানসভা চক্রের বেশ কয়েকটি সভাও করেন। কড়া হুঁশিয়ারি, চাইলেই টিকিট পাওয়া যাবে না, কেউ যদি ভাবে পরিমলকে ডিঙিয়ে সহজেই টিকিট আদায় করে নেবেন তবে সম্ভব হবে না। যিনি দলের একনিষ্ঠ কর্মী বলে ভিত মজবুত রয়েছে তারই টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম না যে আমি তাড়াতাড়ি দিয়ে বয়স 65 ক্রস করে যেতে ওইখানে 126 কনস্টিটিউয়েন্সি দিয়েছি, 5,500 মোটরসাইকেল চালিয়েছি, খালি বাস করে অত তাড়াতাড়ি ওটা সামর্থ্য যেটা একটু বড় মানুষ আসতে হবে, সব মানুষ আসতে হবে, সততা নিষ্ঠার সঙ্গে ধরার সেবা করতে হবে, ধরার মানুষের সেবা, ধরার মাটির সেবা, সবাই স্বাধীন 34 বছরের না দালাল বানাইছে না 2 নম্বরই বানাইছে। আমরা আগামী দিনে দলের প্রতিনিধি নির্বাচিত করব যার মাধ্যমে আমার নেক্সট জেনারেশনে কেউ দালাল হবে না, কেউ ভিন্ন পরিচয় হবে না। দলের মানুষের, দলের সমাজের সেবা, এই সেবা আর এই সমর্পণের ভাব নিয়ে আমরা প্রার্থী নির্বাচিত করব। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার শিলচরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
এদিন বিধায়ক বৃক্ষরোপণ করে বলেন, আমাদের পরিবেশ রক্ষায় একটি বিশাল প্রভাব ফেলতে প্রত্যেকেরই একটি করে অন্তত গাছ রোপণ করা উচিত। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্স এখন শিলচরে এসেছে, যেখানে আপনি প্রত্যয়িত প্রশিক্ষকদের কাছ থেকে মেকআপ, ত্বক, চুল, কসমেটোলজি এবং নন্দনতত্ত্ব কোর্স শিখতে পারেন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। সেরা প্রতিভা বাছাই করতে বিশেষভাবে পদক্ষেপ। বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মোৎসব উপলক্ষে সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। করিমগঞ্জ জেলাভিত্তিক প্রতিযোগিতামূলক কার্যক্রম আয়োজন হতে যাচ্ছে 9 জুন রবিবার। প্রতিযোগিতামূলক কার্যক্রম স্থানীয় সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অসম সরকারের অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড প্রতিযোগিতামূলক কার্যক্রম আয়োজন করতে উদ্যোগ নিয়েছে। আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মোৎসব আমরা পালন করতে যাচ্ছি। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হবে করিমগঞ্জে 9 জুন এবং 21, 22, 23 গৌহাটিতে বাছাই পড়বে। যারা জেলাভিত্তিক জয়ী হবে তাদের গৌহাটিতে নেওয়া হবে এবং তারা গৌহাটিতেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। 23 তারিখে আমাদের এটা গ্র্যান্ড ফাইনাল হবে। তো করিমগঞ্জে আমরা 9 তারিখে শুরু করছি। 9 তারিখ সকাল 8টা থেকে সরস্বতী বিদ্যানিকেতনে আমরা রেজিস্ট্রেশন করা হবে। যারা আবেদন করবেন তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে এবং 11টা পর্যন্ত সেই আবেদনপত্র গ্রহণ করা হবে। তাই যেসব শিল্পী অংশগ্রহণ করবেন সেই প্রতিযোগিতায় তারা যেন 11টার মধ্যে এসে তাদের আবেদনপত্র জমা দেন। আমাদের করিমগঞ্জ শহর আমরা সাংস্কৃতিক শহর হিসাবেই জানি। আজকে যে আগামী 9 জুন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনকে সফল এবং সার্থক করতে করিমগঞ্জবাসী, জনসাধারণ, নাগরিকগণ সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং সবার আশীর্বাদ কামনা করছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন, আমরা যাতে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। সমগ্র বিশ্ববাসীর সাথে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বুধবার 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। এরই অঙ্গ হিসেবে এদিন শিলচরের রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগ ও মহিলা সেলের যৌথ উদ্যোগে কলেজের পার্শ্ববর্তী রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়। এই কর্মসূচিতে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা সহ কলেজ পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন রাধামাধব সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষয়িত্রী ও কঞ্চিকাজা ছাত্রছাত্রীরা। এদিন একই সঙ্গে কলেজ চত্বরেও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়। স্থানীয় রবিনহুড আর্মি এনজিওর সদস্যরা এতে সামিল ছিলেন। বিশ্ব পরিবেশ দিবসকে সেলিব্রেট করার জন্য আমরা রাধামাধব কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সকল শিক্ষক, শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীরা আমাদের কলেজেরই খুবই কাছে রাধামাধব সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, সেখানে আমরা এসেছি এবং এখানে কিছু গাছের চারা আমরা সাথে করে নিয়ে এসেছি, যেটা আমরা রোপণ করেছি। আমরা চাই আমাদের এই কাজের দ্বারা আমরা পরিবেশ সম্বন্ধে সবার জন্য একটা সচেতন হয়, সচেতনতা বৃদ্ধি করা পরিবেশ সম্বন্ধে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা পৃথিবীকে সবুজ করতে চাই, সবুজ পৃথিবীকে ভালোবাসতে চাই এবং এই সবুজ পৃথিবীটা যেন ধীরে ধীরে আমাদের এ কথা মাথায় রেখে আমরা গাছের চারা এনে এই স্কুলে সমস্ত ছোট ছোট বাচ্চাদের মধ্যে যাদের গাছের চারা রোপণ করেছে আমাদের ছাত্রছাত্রীরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করার মধ্যে আমরা শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রূপম সংস্থার সদস্য ও সদস্যরা মালুগ্রামে গিয়ে পঞ্চানন শিববাড়ি চত্বরে বেশ কিছু নানান ধরনের ফল, ফুল ও অন্যান্য বৃক্ষ রোপণ করেন।
আজকের বিশ্ব পরিবেশ দিবসের বৃক্ষরোপণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, উপদেষ্টা শঙ্কর দাস, সামাজিক বিভাগের সম্পাদক কাজল কর্মকার প্রমুখ। এই বৃক্ষরোপণের কাজে পঞ্চানন শিববাড়ি কমিটির সদস্য ও কর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা রূপমের সকল সদস্যরা মালুগ্রাম অঞ্চলে এসেছি এবং এখানে কয়েকটি জায়গায় আমরা বৃক্ষরোপণ করেছি। আমরা বিগত দিনেও বিশ্ব পরিবেশ দিবসে রূপমের সদস্যরা প্রতি বছরই আমরা বৃক্ষরোপণ করে থাকি এবং আমি আজ সবার কাছে আবেদন রাখছি, আসুন আমরা সবাই এই বৃক্ষরোপণ দিবস শুধু নয়, প্রতিটি দিনই আমি বলবো বৃক্ষরোপণের দিন। আজকাল যে প্রদূষণের মাত্রা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের বাড়ির আশেপাশে যদি একটি করে গাছ প্রতিদিন লাগাই এবং সবাইকে অনুরোধ করব আপনারা প্রতিদিন অন্ততপক্ষে না হয় মাসে অন্ততপক্ষে একদিন হলেও আপনাদের বাড়ির আশেপাশে একটি করে গাছ লাগান এবং সেই গাছের যত্ন আমাদেরই করতে হবে। আমরা শুধু গাছ লাগিয়ে গেলেই হবে না, সেই গাছগুলিও যাতে বড় হয়ে ওঠে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশপাশ এলাকার শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল 147 ব্যাটালিয়ন সিআরপিএফ। কাশীপুরস্থিত ক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় দুটি স্কুল অংশগ্রহণ করে। এছাড়া সিআরপিএফ জওয়ানরাও সঙ্গীত পরিবেশন করেন। ব্যাটালিয়নের সিও ব্রুনো অ্যালবার্ট সংবাদ মাধ্যমকে জানান, ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে প্রতি মাসে এই ধরনের দুইটি অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া স্থানীয় জনগণকে বিভিন্ন ধরনের সচেতনতা গড়ে তোলা হয়। साल 2023 में अगस्त 15 तारीख से लेके हम लोग जो यहाँ पर यहाँ का लोकल कल्चर को और लोकल कलाकारों को जो फ्यूचर जनरेशन को एक मोटिवेशन देने के लिए, एक स्टेज बनाने के लिए और साथ साथ हमारा जो लोगों का भी कला प्रदर्शन के लिए हर महीना एक संगीत संध्या और एक नृत्य संध्या का आयोजन करके आ रहा है। हर महीना लगभग सारा महीना 2-2 प्रोग्राम करके चल के आ रहा है। उसमें हम लोग अगल बगल का जो स्कूल्स है उसमें भी बच्चों को पार्टिसिपेट करने के लिए एनकरेज करता है, जिसका जो स्किल है वो थोड़ा सा परफॉर्म करने का एक स्टेज हमारा साथ हो जाए। तो इस सिलसिले में आज वर्ल्ड एनवायरनमेंट डे का जो उपलक्ष्य में हम लोग एक कार्यक्रम आयोजित किया है और उसमें जो लव द नेचर उस थीम को लेके आज का कल्चरल प्रोग्राम हो रहा है और इसमें नृत्य भी है, आज मिक्स प्रोग्राम है और संगीत भी है। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মর্নিং ক্লাবের উদ্যোগে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনকে কেন্দ্র করে শিলচর জেলা ক্রীড়া সংস্থা চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে পালন করা হয়। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএর সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য। তিনি বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে আবহাওয়াকে কিছুটা হলেও সুরক্ষিত করা যাবে, তাই সবাইকে বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসা উচিত। ফলে এমসিএলে যে ভয়াবহতার সৃষ্টি হয়েছে, গাছ না থাকার কারণে এইভাবে ধস আমরা ভুক্তভোগী বরাকের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের উচিত গাছ লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা দরকার, যে আমরা যাতে সবাই মিলে এইভাবে গাছ লাগিয়ে যেতে পারি। মর্নিং ক্লাবের সব বন্ধুরা, মেম্বার এবং সদস্যরা উপস্থিত আছে, আমি একটাই বার্তা দিতে চাই, গাছ আমাদের প্রাণ, গাছকে বাঁচান সবাই এবং পরিবেশ ভালো রাখুন। সব পৃথিবীর সব জনগণকে আমি অনুরোধ করছি, আপনারা এই গাছ লাগান এবং পরিবেশ ভালো রাখুন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।